হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভূতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। নিউ ইয়র্কের লেখক মহলে কয়েক বছর আগে একটা গল্প খুব চালু ছিল। কাহিনীটি হচ্ছে এই যে একবার এক সুন্দরী কিন্তু গরিব মেয়ে একটা নাচের আসরে যাবার নিমন্ত্রণ পেল। মেয়েটির পক্ষে সম্পূর্ণ নতুন এক জগতে প্রবেশ করবার এ একটা বিরাট সুযোগ। সে অভিজাত সমাজের সঙ্গে মিশতে পারবে, হয়তো কোনো সুশ্রী আর ধনী যুবকের সঙ্গে ওর পরিচয় হবে, আর সে পরিচয় হয়তো পরিণত হবে ঘনিষ্ঠতায়। সেই যুবকই হয়তো বিয়ে করে বস্তির খুপড়ি ঘর থেকে উদ্ধার করে ওকে নিয়ে যাবে নিজের প্রাসাদোপম অট্টালিকায়। নেমন্তন্ন পেয়ে মেয়েটি এরকম অনেক সুখ কল্পনার জাল বুনল। কিন্তু একটা মুশকিল আছে। মুশকিলটা বিরাট। অভিজাত ধনীদের এরকম নাচের আসরে যাবার মতো পোশাক মেয়েটির নেই। এই সমস্যার সমাধান কি হবে? অনেক ভাবনা চিন্তা করেও মেয়েটি তা ঠিক করতে পারল না। শেষ পর্যন্ত এক বান্ধবীকে বলল তার সমস্যার কথাটা। সব শুনে বান্ধবীটি বলল, এটা আর কি সমস্যা রে? সেদিন সন্ধ্যার জন্য একটা পোশাক ভাড়া করলেই তো হবে। বন্ধকি দোকানে পাওয়া যেতে পারে। অসুবিধায় পড়লে অনেক সময় লোক পোশাক পরিচ্ছদ বাধা দিয়েও টাকা ধার করে থাকে। আরে এই তো আমাদের বাড়ির কাছেই এরকম একটা দোকান রয়েছে, তোকে নিয়ে যাব সেখানে। দেখা যাক সমস্যার সমাধান হয় কিনা। বান্ধবীর সঙ্গে মেয়েটি গেল বন্ধকি দোকানে। কি সৌভাগ্য! একটা স্যাটিনের তৈরি চমৎকার পোশাক ভাড়া পাওয়া গেল। দু একটা জায়গায় একটু পিনের কারসাজি করলেই সাদা গাউনটা মেয়েটির গায়ে চমৎকার ফিট করবে, আর ভাড়াও এমন কিছু বেশি নয়। খুশি হয়ে বান্ধবীকে ধন্যবাদ দিল মেয়েটি। দোকানিকে কয়েকটা সেন্ট অগ্রিম দিয়ে নির্দিষ্ট সন্ধ্যার জন্য পোশাকটা বুক করে রাখলো মেয়েটি। নির্দিষ্ট দিন সন্ধ্যাবেলা সাদা স্যাটিনের সেই চমৎকার গাউনটি পরে মেয়েটি নাচের আসরে উপস্থিত হলো। মেয়েটি দেখতে সুন্দর, তার উপর এই সুন্দর পোশাকটি পরায় ওর সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। আসলে আর সব মেয়েকে ম্লান করে দিয়ে এই মেয়েটি যেন ঝলমল করতে লাগলো। ও আসবার পর যেন একটা সাড়া পড়ে গেল আসরে। অনেক তরুণী ওর সঙ্গে নাচবার জন্য আগ্রহী হয়ে উঠল। মেয়েটি কাউকেই বিমুখ করতে চাইল না। ঠিক করলো সব তরুণীর সঙ্গে সে একের পর এক নাচবে। আজ তার ভাগ্য ফিরেছে। একের পর এক সুদর্শন তরুণের সঙ্গে নেচে চলল মেয়েটি। সময় যেন উড়ে যেতে লাগলো পাখা মেলে। সন্ধ্যা শেষ হলো, শুরু হলো রাত। রাত এগিয়ে চলল গভীরতার দিকে। নেচে নেচে মেয়েটি ক্লান্ত হয়ে পড়ল। শুধু কি ক্লান্তি, তার সঙ্গে কেমন যেন একটা বমি বমি ভাব, মাথায় অসহ্য যন্ত্রণা। মেয়েটির মনে হলো সে বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে। যতক্ষণ পারলো ততক্ষণ এই অস্বস্তির ভাবটার সঙ্গে লড়াই করবার চেষ্টা করলো মেয়েটি। ভাবলো একটু পরেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, অস্বস্তিটা ক্রমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত আর পারল না মেয়েটি। দুটি নাচের মাঝখানের বিরতিতে চুপি সারে বেরিয়ে এলো আসর থেকে। ওর সমস্ত শরীর তখন টলছে। রাস্তায় এসে মুক্ত বাতাসেও ওর অস্বস্তি কমল না। কোনো রকমে একখানা গাড়ি ধরে ও নিজের বাসায় ফিরে এলো। কি করে যে টলমলো পায়ে সিঁড়ি ভেঙে নিজের কামরায় ঢুকলো তাও নিজেই বুঝতে পারল না। নিজের ঘরে এসে পোশাক না ছেড়েই মেয়েটি বিছানায় লুটিয়ে পড়ল। গা বমি বমি ভাবটা আরো বেড়ে গেছে মাথার অসহ্য যন্ত্রণাটা। আচ্ছন্ন অবস্থায় ওর যন্ত্রণা কাতর মাথার মধ্যে যেন একটা অপার্থিব কণ্ঠস্বর ঢুকতে লাগলো। আচ্ছন্ন অবস্থায় ও শুনতে পেল নারী কণ্ঠে কে যেন বলছে, দে আমার পোশাক ফিরিয়ে দে, দে
পোশাক জীবিতের নয়, এ পোশাক মৃতের। দে দে দে। কি কর্কশ, কি বিভৎস, কি তিক্ত সেই কণ্ঠস্বর। দে দে দে। ছোট কামরাখানা ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো সেই অমানসিক কণ্ঠস্বরে। দে দে। পরদিন সকালে মেয়েটির মৃতদেহ পাওয়া গেল বিছানার উপর। অস্বাভাবিক মৃত্যু দেখে করোনার ময়না তদন্তের আদেশ দিলেন। তদন্তে প্রকাশ পেল যে সব সংরক্ষণের তরল পদার্থ শরীরে ঢুকে মেয়েটির সমস্ত দেহ বিষাক্ত হয়ে যায় এবং তাতেই তার মৃত্যু হয়। প্রশ্ন উঠল, এরকম বিষাক্ত তরল পদার্থ ওর শরীরে ঢুকলো কি করে? তদন্তে জানা গেল ঢুকেছে সাদা স্যাটিনের গাউনটা থেকে। কারণ পরীক্ষা করে দেখা গেল ওই গাউনের গায়ে তরল পদার্থটা মাখানো রয়েছে। নাচতে নাচতে মেয়েটির শরীর যখন খুব গরম হয়ে গিয়েছিল, তখন শরীরের রোমকূপের পথে বিষ ঢুকে গিয়েছিল দেহের মধ্যে। কিন্তু গাউনে কেন সব সংরক্ষণের তরল পদার্থ মাখানো থাকবে? মেয়েটি কোথা থেকে গাউনটা কিনেছিল বা ভাড়া করেছিল? মৃতার বান্ধবীর কাছ থেকেই বন্ধকি কারবারির ঠিকানা পেল পুলিশ। ঠিকানা পাবার পর সেখানে যেতে পুলিশের আর দেরি হলো না। এই গাউনটা চেনেন? হ্যাঁ, এটা তো আমারই দোকানের জিনিস। গাউনটা কি দুদিন আগে মেয়েটির কাছে বিক্রি করেছিলেন? না, ভাড়া দিয়েছিলাম। কোথা থেকে জোগাড় করলেন এই পোশাকটা? বলতে পারবো না, কত রকম জিনিসই তো দোকানে আসে। সে কি 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 বন্ধক রাখছে খাতাপত্রে তার লিখে রাখেন না? তা তো লিখে রাখি, তবে যতদূর মনে হচ্ছে ওটা বন্ধকি জিনিস নয়। পোশাকটা আমি কিনেছিলাম। কিনেছিলেন? কার কাছ থেকে? চুপ করে থাকবেন না, এর সঙ্গে একটা মৃত্যুর প্রশ্ন জড়িত আছে। মৃত্যুর প্রশ্ন? সে কি? হ্যাঁ, যে মেয়েটি পোশাক ভাড়া নিয়েছিল সে মারা গিয়েছে। মানে মৃত্যুর কারণ বিষ, আর সে বিষ পাওয়া গিয়েছে পোশাকে। বলুন, কার কাছ থেকে গাউনটা কিনেছিলেন? আমি আমি গাউনটা মানে আপনি এখন চুপ করে থাকলেও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। না, মানে ছেড়ে দেবে না? দেখুন, আমার দোষ কিন্তু নেই। আমি গাউনটা কিনেছিলাম এমন একজন লোকের কাছ থেকে যে মৃতদের কবর দেয়। অর্থাৎ আন্ডারটেকারের কাছ থেকে। আগে সেভাবে বলতে গেলে হ্যাঁ। তারপর সে আমাকে একটা কথা বলেছিল তখন, যখন সে জামাটা আমাকে দিয়েছিল। কি? এই যে স্যাটিনের গাউনটা, এটা সে এলিজাবেথ নামক এক তরুণীর ডেড বডি থেকে খুলে নিয়েছিল। খুলে নিয়েছিল? মাই গড, এটা তো এক ধরনের চুরি, ক্রাইম। আপনি চিনে শুনে এটা ওর কাছ থেকে কিনলেন? মানে আসলে স্যাটিনের এই গাউনটা দেখতে এত সুন্দর যে লোভ হলো। কাজটা ঠিক হচ্ছে না জেনেও কাজটা শেষমেশ করেই ফেললাম। কিন্তু বুঝতে পারছেন তো এবার এর ফল কি হলো? আপনার কিছু হলো না, কিন্তু একটা মেয়ে বেঘোরে মারা গেল। খুব খুব ভুল হয়ে গেছে, এটা খুব বড় ভুল হয়ে গেছে আমার। কিন্তু এখন উপায়? এই স্যাটিনের পোশাক তো আর এইভাবে রেখে দেওয়া যাবে না। না, সে তো বডি রেখে কি করে দেওয়া যাবে? আমি একটা কাজ করবো স্যার। কি? এলিজাবেথকে কোন কবরখানায় গোর দেওয়া হয়েছে আমি জানি। আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে। মানে আবার কবর করে কফিন খুলে এই স্যাটিনের পোশাক ওখানে দেওয়া ইম্পসিবল। এর জন্য ওর বাড়ির লোকের পারমিশন লাগবে আমাদের। এতে প্রচুর জটিলতা তৈরি হবে। তাহলে স্যার একটাই উপায়। কি স্যার? স্যাটিনের এই গাউনটা পুড়িয়ে দিন, বার্ন ইট। না হলে এই স্যাটিনের গাউন যতদিন থাকবে ততদিন এলিজাবেথের অতৃপ্ত আত্মার অভিশাপ লেগে থাকবে এই পোশাকে। পুলিশের সামনেই দোকানি গাউনে আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল গাউনটা। গাউনটির সঙ্গে পুড়ে হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো মৃত মানুষের অতৃপ্ত বাসনা।